আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, বিবিসি ওয়ান নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এখন বর্তমানে বাংলাদেশের যে ক্লান্তিকর পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমরা চলে এসেছি। আপনারা জানেন যে কোনো জায়গায় মানুষ কিন্তু ভোগান্তিতে থাকে। আমরা এমন একটি তথ্য নিয়ে এসেছি যে এক নব মুসলিম আমরা যদি বলি, সেই মুসলমান হওয়ার কারণে তার যে একটি সমস্যা, সেই সমস্যা নিয়ে বিভিন্ন মানুষের ধারে ধারে কিন্তু যাচ্ছে। গরিব এবং অসহায় বলে কথা, কিন্তু আজ পর্যন্ত গরিব অসহায়ের কারণে অর্থ না দেওয়ার কারণে কোথায় কিন্তু তিনি তার যে বিচার ব্যবস্থা পাওয়ার কথা, তিনি তার বিচার ব্যবস্থা কোথাও সে সঠিক বিচার পাচ্ছেন না এবং মানুষের পাশে পাশে নিয়মিত যাচ্ছেন এবং একের পর একে তিনি সব জায়গায় ঘোরাঘুরি করছেন, কিন্তু আজও তার বিচার হচ্ছে না। সেই বিচারটা হলো যে তিনি কিন্তু দীর্ঘ 2 বছর আগে তাকে রিয়াজ বিয়ে করার পর রিয়াজে বেশ তার সংসারের 1.5 বছর পর্যন্ত ভালোই চলছিল। ইতিমধ্যে রিয়াজে যখন এই বিবাহ সম্পর্কে জনমুখে জানাজানি হয়, রিয়াজে তাকে ছেড়ে যখন চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে তিনি রিয়াজকে খোঁজার জন্য রিয়াজের বাড়িতে গেলে তাকে রিয়াজের যে আগের স্ত্রী আছে তিনি কিন্তু তাকে নির্যাতন করেন বলে তিনি জানাচ্ছে। চলুন আমরা সরাসরি তার কাছে, যে ফাতেমা আছে নব মুসলিম, আমরা তার কাছে জানার চেষ্টা করব তিনি আমাদেরকে কি বলেন। আমার নাম বিবি ফাতেমা। আচ্ছা, আপনার সাথে যে রিয়াজের সাথে যে ঘটনা ঘটছে, যে বিবাহ সম্পর্কে, বিবাহটা কি একটু আপনি বলেন তো আমাদেরকে। 2 বছর ধরে আমার বাসায় আসা যাওয়া করে, করার পরে সে বিয়ে করছে, মুখে বিয়ে করছে, করার পরে বিয়েটা করছে কোথায় নিয়ে? কোনো হুজুরের কাছে? আমি চিনি না। নিয়ে গেছে, বিয়ে করছে, করার পরে ছোড়া করতে গেছে, পড়ছি, করার পরে বলছে যে তুমি কোন করো, কোন করছি, কোন করার পরে আমাকে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বিয়ের পরে তারপর কি হয়েছিল? 2 বছর 1.5 বছর সংসার ভালো চলছিল, তুমি নিয়মিত সংসার চালাচ্ছো? 1.5 বছর ধরে সংসারটা ভালো চলছে। যে লোকজনের যে শুনছে এই তালা কি শুনছে লোকজনই? শুনছে যে হ্যাঁ লোক আমার লোকে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? জি। আচ্ছা, বিয়ে হয়ে গেছে শুনছেন, তাহলে সমস্যাটা কি? তখন আর আপনার খোঁজ নেই নাই কেন? আর খোঁজ খবর না হ্যাঁ বউ আবার জানতে পারছে, জানি আমার লোকে মারধর করতে হবে। বউ জানতে পারছে? জি। আচ্ছা, তো জানতে পারে মারধর করছে, তারপর মারধর কেন করছে? সে বউ কি আপনার বাসায় এসে মারধর করছে না? জি, আমার বাসায় মারধর করছে। আপনার বাসায় এসে মারধর করছে? জি। আপনাকে মারধর করার কারণ কি? সে আপনাকে বিয়ে করছে এই উদ্দেশ্যে? জি। এই উদ্দেশ্যে আপনি মারধর করছে? জি। আচ্ছা, এখন বর্তমানের পরিস্থিতি কি আপনি বলেন? আমি যার দ্বারা যাই কারোর দ্বারা আমি বিচার করতে আসছি না। এই 2 মাস ধরে আওয়া যাওয়া করতে আসছে না করার পর তো নি আমি সবাই ধারে ঘুরি, কিন্তু আমি বিচারটা করতে আসছি না। বিষয়টা কেউ আপনার করে না? জি না। আচ্ছা, এই যে রিয়াজ এখন কোথায় আছে জানেন? রিয়াজে কোথাও আছে আমি জানি না। কোথায় আছে তাও জানেন না? সেটাই অবশ্যই এই যে আপনার ঘটনা ঘটার পরে বা প্রকাশ হওয়ার পরে সে কি এলাকা আছে না এলাকা থেকে পালিয়ে গেছে? এলাকার মধ্যে আছে। এলাকার মধ্যে আছে? জি। এখন পর্যন্ত রিয়াজকে খুঁজে পান নাই? খুঁজতে গেছিলেন রিয়াজকে? হ্যাঁ, খুঁজতে গেছি, হ্যাঁ মারধর করে। হ্যাঁ বড় ভাইরা আছে, ছোট ভাইরা আছে, হ্যাঁ মারধর করে। আমার মারধর করে? করছে একদিন মারধর? হ্যাঁ, ওকে কালকে করছে। কাউকে মারধর করছে? কে কে মারধর করছে আপনাকে? এই আমরা খোঁজ করতে গেছি দেখে, আমি খোঁজ করতে গেছি দেখে বলে যে তুই এই বাড়ির মধ্যে ঢুকছত কেন? আমার বড় পাশের ঘরে গেছিল, ইনমেনের ঘরে গেছে। আমার মোবাইল টোল কারিয়া নিয়ে আমার যে ডকুমেন্ট আছিল সব ডকুমেন্ট এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি আমার স্বামী চাই। আপনার স্বামীকে চাচ্ছেন? জি। ঠিক আছে। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই জানেন যে ফাতেমার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন পর্যন্ত, আজকে প্রায় 5-6 মাসে বিভিন্ন বিচারের জন্য বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তিনি যাওয়ার পরেও আজও কিন্তু সেই বিচার